আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তেঁতোর একটা রেসিপি নিয়ে। প্রথম পাতে খেতে কিন্তু আমরা সকলেই তেঁতোর রেসিপি পছন্দ করি, আবার অনেকেই আছে উচ্ছে খেতে পছন্দ করে না। সেক্ষেত্রে যদি এইভাবে উচ্ছে আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে খাওয়ানো যায়, আশা করি তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি 3টে উচ্ছে দিয়ে। এখানে দেখো 3টে উচ্ছে নেওয়ার পর একটা আলু নিয়েছি ছোট সাইজের। এরপর যে মশলাগুলি লাগবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে কালো সর্ষে আর 1 টেবিল চামচ হলুদ সর্ষে। দিচ্ছি এর মধ্যে রসুনের কোয়া 3 কোয়া। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তোমরা এর মধ্যে লঙ্কার পরিমাণটা আর একটু চাইলে বাড়িয়েও দিতে পারো। এখন সামান্য একটু নুন দিয়ে সমস্ত উপকরণগুলিকে একটা ভালো করে পেস্ট করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। ফিরে আসলাম সর্ষেটাকে বেটে নিয়ে। আমি সর্ষের মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে দেখো এইরকম মিহি করে বেটে নিয়েছি। আমি এখানে উচ্ছেগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একদম গোল গোল করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিয়েছি। তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী উচ্ছেগুলিকে কেটে নিতে পারো। এদিকে আলুটাকেও আমি দেখো একটু লম্বা লম্বা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার আলুটাকে একটু মেখে নেব নুন আর হলুদ দিয়ে। এভাবে যদি নুন হলুদ দিয়ে মেখে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো এভাবে আমি রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখন কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে এখানে খুব ভালো মতো গরম করে নিচ্ছে। আর তেলটা আমার এখানে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে সর্ষে, কালো সর্ষে এখানে ফোড়নে ব্যবহার করছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই উচ্ছেটাকে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এখন নুন দিয়ে এই উচ্ছেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতো উচ্ছেটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজতে ভাজতে উচ্ছেটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাকে। কারণ আগে যেহেতু আলুটা ম্যারিনেট করা ছিল, তাহলে প্রথমে যদি দেওয়া হতো তাহলে আলুটা একদমই কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে আমি দেখো ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছে আলুটাকে। উচ্ছে আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের পক্ষে ভীষণই একটা উপকারী একটা সবজি। এছাড়া এই যে গরম পড়েছে তাতে কিন্তু উচ্ছেটা মুখের স্বাদ কিন্তু আমাদের নিমেষে বদলে দেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই সর্ষেটাকে। এরপর ওর মধ্যে আরও কিছুটা বাটি ধোয়া জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একঘেয়ে উচ্ছে ভাজা না খেয়ে একবার এইভাবে উচ্ছে ভাজার রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। এরপর উচ্ছে আর আলুটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটা লিড চাপা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। তারপর 3 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে নিচে থেকে লেগে যাবে না আর উচ্ছেটাও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, এখানে আর কোনো মশলা দিচ্ছি না। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। একদম নামানোর আগে যদি সর্ষের তেল ছড়িয়ে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে যেহেতু সর্ষে বাটা আছে তাই নামানোর একদম শেষ মুহূর্তে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেব। এতে কিন্তু কাঁচা তেলের কোনো গন্ধ বেরোবে না। এরপর 2 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে উচ্ছের একটা অসাধারণ রেসিপি। এখন আবার উচ্ছে আলুটাকে একটু ভালো করে ভাজা করে নিচ্ছে। আর এইভাবে নিচে থেকে দেখো যাতে না লেগে যায় তাই নাড়াচাড়া করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের উচ্ছে আলু ভাজার একটি রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।